Hello friends, today we will discuss reproduction in organisms. Few question answers. তো let's start. বিনা নিষেকে বীজ উৎপাদনের প্রক্রিয়াটিকে কি বলা হয়? অ্যাপোমিক্সিস। নিম্নলিখিত কোনটি শাকসবজি প্রজননের উদাহরণ? কাটিং ইন রোজ। ফুলের পুরুষ জননাঙ্গের নাম কি? স্টেমেন অ্যান্ড অ্যান্থার। নিম্নলিখিত কোনটি পরাগায়নের পদ্ধতি নয়? ফটোসিনথেসিস। ফুলে সেপালের কাজ কি? সেপালস টু প্রোটেক্ট দ্য বার্ড। সেপালস মানে হচ্ছে পাপড়ির কাজ কি? ওই ভিতরের কুড়িটাকে রক্ষা করা। কোন উদ্ভিদের স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে? ফার্ন। উদ্ভিদের ডাবল ফার্টিলাইজেশন কি? ওয়ান স্পার্ম ফার্টিলাইজ দ্য এগ অ্যান্ড দ্য আদার ফিউজেস উইথ পোলার নিউক্লিয়াই। বীজের কোন অংশটি মূলে পরিণত হয়? রেডিকেল। স্বপরাগণের বা সেলফ পলিনেশন কি? পলিনেশন উইথ ইন দ্য সেম ফ্লাওয়ার অর সেম প্ল্যান্ট। নারকেলের কোন অংশ ভোজ্য? এন্ডোস্পার্ম। ফুলের স্ত্রী জনন অঙ্গটিকে কি বলা হয়? কার্পল। পাতার মাধ্যমে কারা বংশবিস্তার করে? বায়োফাইলাম বা যাদের ব্রায়োফাইলাম মানে পাথরকুচি। অ্যান্থার থেকে স্টিগম্যাটে পরাগকণার স্থানান্তর প্রক্রিয়াকে কি বলা হয়? পলিনেশন। ফুলের বাইরের স্তরটিকে কি বলা হয়? সেপালস বা পাপড়ি। ফুলের কোন অংশে নিষেক ঘটে? ওভারি। তারপর কি বলেছে? ফ্রাগমেন্টেশনের মাধ্যমে অযৌন জননের উদাহরণ কোন উদ্ভিদ? অ্যালগি। পোকামাকড় দ্বারা কোন ধরনের পরাগায়ন সংঘটিত হয়? সেটা হচ্ছে কি? এন্টোমোফিলি। জল দ্বারা ছড়িয়ে পড়া বীজের জন্য কি পরিভাষা ব্যবহার করা হয়? হাইড্রোকরি। নিম্নলিখিত কোনটি দ্বিলিঙ্গ উদ্ভিদ? পাপায়া। কারণ পেঁপে গাছে দেখবে স্ত্রী এবং পুরুষ দুটো ফুলই জন্মায়। বায়ু দ্বারা কোন ধরনের ফুলে পরাগায়ন হয়? স্মল অ্যান্ড লাইট ওয়েট ফ্লাওয়ার। মানে স্মল মানে ছোটো, আর লাইট ওয়েট মানে খুব হালকা। তাহলে তার ফলে কী হবে? যে বায়ুর মাধ্যমে সেগুলো উড়ে যেতে পারবে। আর দেখো এখানে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলা আছে যে ব্রাইটলি কালার্ড ফ্লাওয়ার্স, এদের দ্বারা মানে এদের যে পরাগযোগটা সেটাকে কি বলে? অর্থোফিলি। তারপর কি বলেছে? ফ্লাওয়ার্স উইথ স্ট্রং ফ্রেগ্রেন্স, এটাকে কি বলা হয়? এন্টোমোফিলি। তারপর কি বলছে? স্মল অ্যান্ড লাইট ওয়েট ফ্লাওয়ার্স, এটাকে বলে এনিমোফিলি। আর একটা কি বলেছে? নেকচার রিচ ফ্লাওয়ার্স, এটা কি বলে? এপিকোফিলি। তো এই ছিল আজকে আমাদের